হ্যালো সবাইকে। কে কে আমার মতো ফাঁকি বাজাচ্ছো একটু হাত তোলো। আসলে ফ্রিজে এই লেফটোভার রেশমি কাবাবগুলো পড়েছিল। এগুলো যে আর উদ্ধার হবার নয় সে আমি বেশ ভালো মতোই বুঝে গিয়েছিলাম। তাই জন্য চলো আজকে এটা দিয়ে কিছু রেসিপি বানানো যায় কিনা দেখে নিই। তার জন্য মিক্সিং জারে প্রথমে কিছুটা চারমগজ এবং কয়েকটা কাজু নিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলোর একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর চলে এসেছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজটা একটু কেরামতি করে কেটে নেব। দেখেছো আমার হাতের কামাল। ঝটপট কুচোনো পেঁয়াজগুলো মিক্সিং জারে দিয়ে এগুলোকেও ঘো ঘো করে দু চক্কর মেরে দিই চলুন। আরে দাঁড়ান তার আগে এতে কয়েক কোয়া রসুন আর অল্প একটু আদা দিয়ে দিতে হবে তো নাকি? এই দেখুন দু চক্কর মেরে দেওয়ার পর এটা এই রকম দেখতে হয়েছে। টক দইও ফেটিয়ে নিয়েছি। বানাচ্ছি চিকেন রেশমি বাটার মশলা, তাই বাটার তো দিতেই হবে। একটু কিপটেমি করেই দিয়েছি। অল্প একটু ঘি দিয়ে ম্যানেজ করে দেবো। শুধু স্বাদ দেখলে হবে, শরীরটার খেয়ালও তো রাখতে হবে নাকি? তেলটা গরম হোক, ততক্ষণ আমি একটু ওয়েট করি। তেলটা কেন যে আমার মাথার মতো তাড়াতাড়ি গরম হয় না। এই হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এটাকে ভালো করে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাজু আর চারমগজ বাটা। আবার এটা মিক্সিং। কাজু আর চারমগজ বাটাটা দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ বাটা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে। চলুন এটাকেও একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিই। এই মশলাটা একটু ড্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। দিয়েও আবার মিক্সিং করে নেব। রেশমি কাবাবগুলো যে পড়েছিল সেগুলো আর কেউই খেত না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সকলে খেয়ে নেবে। এর সাথে গরম গরম হাতে গড়া রুটি করে দেব, তাহলে ডিনারটা পুরো জমে যাবে। কথা বলতে বলতে দিয়ে দিলাম অল্প একটু নুন। এরপর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আর টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প কয়েকটা দানা চিনি। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার গ্রেভিটা কীরকম দেখতে হয়েছে, বেশ ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম কাবাবগুলো দিয়ে আর একবার ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। কাবাবগুলো দেওয়ার পর এগুলো কিছুক্ষণ ধরে রান্না করব, যাতে রেশমি কাবাবের ভেতরে গ্রেভিটা ভালোভাবে ঢোকে। দেখুন, দেখে কি মনে হচ্ছে? বেশ টেস্টি দেখতে লাগছে না? রেশমি বাটার মশলা আর এতে আরেকটু বাটার দেবো না, তাই হয় দিয়ে দিলাম বাটার। ও মা, হতভাগা বাটার দেখি গলেই না। ভাই তুই বাটার না শ্বশুরবাড়ির লোকের মন যে গলানোই যায় না? এটা আবার আমার শ্বশুরবাড়ির লোকজন শুনে ফেললে সমস্যা আছে ভাই। ফাইনালি গলতে শুরু করেছে, তাই দিয়ে দিলাম সামান্য 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার পরিবেশন করার পালা। আমি একটা বোলে ঢেলে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো করা কাসৌরি মেথি। আপনারা এরকম ফাঁকিবাজি রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি নিজে রান্না করেছি, তাই আমি তো সবসময় ভালোই বলবো। আপনারা না বললে আমি বুঝবো কী করে যে ভালো কি না খারাপ? সকলে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ভালো ভালো রান্না করে খাবার খেতে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।